10.85 বর্গ কিলোমিটারের এই ছোট্ট মুন্সিগঞ্জ পৌরসভার প্রতিটি মহল্লায় কিন্তু কম বেশি এই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এবং এডিস মশার যে উৎপত্তি স্থল সেগুলো ধ্বংস করতে না পারবার কারণে এটি কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে। শহরের উত্তর এবং দক্ষিণ ইসলামপুর এলাকাতে কিন্তু ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং এই একটি হাসপাতালে যারা ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সেটি কিন্তু গেল এই সেপ্টেম্বর মাসের পরিসংখ্যান অনুযায়ী কমপক্ষে 150 রোগী চিকিৎসা নিয়েছেন। এর বাইরে কিন্তু কয়েকগুণ বেশি রোগী যারা বাড়িতে চিকিৎসা নিয়েছেন। এরপরে এই অক্টোবরেও কিন্তু এই যে ডেঙ্গুর দাপট সেটি কিন্তু কমেনি। প্রতিদিন কিন্তু রোগীরা হসপিটালে আসছেন, অনেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন। চারিদিকে একটা হিমশিম পরিস্থিতি বিরাজ করছে এবং এখানকার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বলছেন যে পৌরসভায় যে এডিস মশা ধ্বংস করবার যে তৎপরতা সেটি যথাযথ না হবার কারণে কিন্তু প্রকোপটি বেড়ে গিয়েছে এবং পৌর কর্তৃপক্ষ বলছেন যে গেল 5 আগস্ট যে পৌরসভা পুড়িয়ে দেওয়া হয়েছে তখন তাদের সকল যন্ত্রপাতি নষ্ট হলেও পরে 2 দফায় তারা 8টি মেশিন কিনে কিন্তু এই মশক নিধনের প্রচেষ্টা চালাচ্ছেন। তবে এই ব্যাপারে কিন্তু ভুক্তভোগীরা খুবই বিক্ষুব্ধ। তারা বলছেন যেভাবে মশার যে উৎপত্তি স্থল সেটা ধ্বংস করা দরকার সে ব্যাপারে কোনো তৎপরতা নেই, এমনকি সচেতনতার ব্যাপারে এই ছোট্ট পৌরসভাটিতে কিন্তু তেমন তৎপরতা তারা লক্ষ্য করছেন না। একই সঙ্গে কিন্তু এই শহরের আশপাশের জনপদগুলোতেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং অনেক শিশুরাও আক্রান্ত হচ্ছেন এবং যাদের জ্বর দেখা দিচ্ছে তাদের পরীক্ষা করে অনেকের কিন্তু ডেঙ্গু পজিটিভ না পাওয়া গেলেও পরবর্তীতে কিন্তু তাদের সিমটম অনুযায়ী দেখা যাচ্ছে তারা ডেঙ্গুতে আক্রান্ত এবং দ্রুত কিন্তু তাদের যে প্লেট সেটি কমে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতিতে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে যে একটি আতঙ্ক এবং ক্ষোভ দুটোই কিন্তু বিরাজ করছে এবং তারা এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু পৌর কর্তৃপক্ষের পাশাপাশি যে এখানকার স্বাস্থ্য সচেতনতা এবং এই যে এডিস মশা উৎপত্তিস্থল ধ্বংসের জন্য স্থানীয়ভাবে পরিবার থেকেও কিন্তু সচেতনতার উদ্যোগের কথা বলেছেন স্বাস্থ্য বিভাগ থেকে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের এই ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম মুন্সিগঞ্জ থেকে।